বাংলাদেশের বাজারে যেসব দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান আপনি দেখছেন, তার প্রতি তিনটির মধ্যে দুটিরই কোনো অফিসিয়াল নিবন্ধন ও ট্রেড লাইসেন্স নেই। শুনতে অবাক লাগলেও সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর অর্থনৈতিক শুমারিতে উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। কিন্তু এই অনিবন্ধিত থাকার কারণে সবচেয়ে বড় ক্ষতিটা কার হচ্ছে? সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর জাতীয় অর্থনৈতিক শুমারি 2024-এর চূড়ান্ত ফলাফল অনুযায়ী বর্তমানে দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1,17,00,000-এ, যা গত এক দশকে প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। তবে চিন্তার বিষয় হলো, এই বিশাল সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় 2/3 বা 66.67% প্রতিষ্ঠানেরই কোনো ধরনের নিবন্ধন নেই। দেশের প্রায় 76 লাখ অর্থনৈতিক ইউনিট সম্পূর্ণ অনানুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, মোট প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 28% বা 33 লাখ প্রতিষ্ঠান নিবন্ধিত। তবে সংখ্যার বিচারে অনিবন্ধিত প্রতিষ্ঠান এগিয়ে থাকলেও দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে নিবন্ধিত খাতের অবদানই সবচেয়ে বেশি। দেশের মোট কর্মসংস্থানের প্রায় 54%ই সরবরাহ করছে মাত্র 28% নিবন্ধিত প্রতিষ্ঠান। অন্যদিকে 65% অনিবন্ধিত প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন মাত্র 37% কর্মী। গ্রাম ও শহরের অর্থনৈতিক চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, মোট প্রতিষ্ঠানের 63%ই অবস্থিত গ্রামে। তবে গ্রামের অধিকাংশ প্রতিষ্ঠানই অনিবন্ধিত ও অতি ক্ষুদ্র। গ্রামে প্রায় 52 লাখ অনিবন্ধিত প্রতিষ্ঠানে কাজ করছেন 75 লাখ মানুষ। বিপরীতে শহরের প্রতিষ্ঠানগুলো আকারে বড় হওয়ায় মাত্র 17 লাখ নিবন্ধিত প্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় 99 লাখ মানুষ। অর্থাৎ গ্রামে অনিবন্ধিত কুটির ও অতি ক্ষুদ্র ব্যবসার সংখ্যা বেশি হলেও সেখানে কর্মসংস্থানের সুযোগ তুলনামূলকভাবে সীমিত। বিশেষজ্ঞদের মতে, আইনি ও প্রশাসনিক জটিলতা, অতিরিক্ত খরচ এবং কর সংক্রান্ত ভয়ের কারণে ক্ষুদ্র উদ্যোক্তারা নিবন্ধনের আওতায় আসতে চান না। তবে নিবন্ধিত না থাকার কারণে এসব প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক ব্যাংক ঋণ ও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে তারা চাইলেও ব্যবসাকে বড় করতে পারছে না। অন্যদিকে বিপুল পরিমাণ সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এই সংকট থেকে উত্তরণের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ট্রেড লাইসেন্স সহ সব অনুমোদন এক ছাতার নিচে অনলাইন ভিত্তিক ডিজিটাল ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আনার জোর দাবি জানিয়েছে। এছাড়া পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের মতে, ছোট ব্যবসাগুলোর জন্য নিয়ম পালনের চাপ ও খরচ কমানো প্রয়োজন। একই সাথে অনলাইন ট্রেড লাইসেন্স, জামানতমুক্ত স্বল্প সুদের ব্যাংক ঋণ এবং কর প্রক্রিয়া সহজ করার মাধ্যমে এই 2/3 অনানুষ্ঠানিক ব্যবসাকে মূলধারায় আনা সম্ভব।